আমি চুলাতে প্রথমে একটি কড়াই দিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে কাঁঠাল বিচিগুলো দিয়ে ভালোভাবে ভুনা করে নিব। এপাশ ওপাশ করে ভালোভাবে ভুনা করে নিতে হবে। কাঁঠাল বিচিগুলো ভুনা হয়ে গেলে অন্য একটি পাত্রে দিয়ে দিব সরিষার তেল, এরপর দিয়ে দিব শুকনা মরিচ। শুকনা মরিচগুলোকে ভালোভাবে ভেজে তুলে নিব। এরপর দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকেও একটু ভালোভাবে ভেজে নিব তেলে। দিয়ে দিচ্ছি কয়েকটি রসুন এবং পেঁয়াজ। এখন সব কিছুকে ভালোভাবে আমি একটু তেলে ভেজে নিব। দেখেন সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি কাঁঠাল বিচিগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন কাঁঠাল বিচিগুলো একদম ভালোভাবে হয়ে গিয়েছে। এখন আমি অর্ধেকটা কাঁঠাল বিচি নিয়ে ব্লেন্ডার করে নিব। বাকি কাঁঠাল বিচিগুলোকেও আমি ব্লেন্ডার করে নিব। তার জন্য দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, শুকনা মরিচগুলো দিয়ে দিব। আগে যেগুলো ব্লেন্ডার করেছিলাম সেগুলো আমি একটি বক্সে রেখে ফ্রিজে রেখে দিব। এরপর যেগুলো ব্লেন্ড করেছি সেগুলো আমি এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি। দিয়ে দিব কাঁচামরিচ, এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এরপর দিব সরিষার তেল। এখন সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। এই কাঁঠাল বিচি ভর্তাটা কিন্তু গরম ভাত দিয়ে অনেক বেশি মজা লাগবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। বাসায় ট্রাই করে দেখবেন।